হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্স, আপুরা, ভাইয়েরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই ভিডিওটা হচ্ছে ঈদের আগের দিনের, বুঝতেই পারছেন। আর ঈদের সময় খুব বেশি যেহেতু ব্যস্ততার ভিতরে ছিলাম, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া কিংবা হচ্ছে দাওয়াত খাওয়া, দাওয়াত খাওয়ানো সব মিলিয়ে খুবই ব্যস্ততার ভিতর ছিলাম। যার জন্য ভিডিওগুলো ভয়েস ওভার কিংবা এডিটিং কিছুই করতে পারিনি। যেহেতু ২৯ টা রোজা ছিল তো কাজের প্রেশারটা একটু বেশি ছিল। সব মিলিয়ে ব্যস্ততার ভিতরে যাচ্ছিল। তো ওদিন হচ্ছে আয়নার আব্বু হচ্ছে ঢাকা থেকে ভোরবেলায় হচ্ছে রওনা দিয়েছে। বাইকে করে আসতেছিল। আর আমি হচ্ছে সকাল, সকাল একটু ঘুম থেকে উঠে হচ্ছে এগুলো সবকিছু ক্লিন গুছগাছ করে নিচ্ছিলাম। ঈদের আগের দিন এগুলো সবকিছু একটু গুছগাছ করে নিচ্ছিলাম। ধুলোবালি পড়ে বাচ্চাদের ঘর। তো এগুলো গুছগাছ করবো। আয়নার আব্বু আসবে, দেন একটু রেস্ট নিয়ে আবার হচ্ছে একটু বাজারের দিকেও যেতে হবে। টুকটাক একটু বাজার করতে হবে। তার আগে এগুলো হচ্ছে একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। বইগুলোর উপরে দেখেন কি পরিমাণে ধুলো পড়ে গিয়েছে। তো এগুলো একটু ক্লিন করে নিলাম। বই পড়া থেকে মনে হয় কেনাটা বেশি হচ্ছে। বাট পড়ার সেই সময়টাই পাচ্ছি না। সংসার, বাচ্চা-কাচ্চা সবকিছু নিয়ে খুবই কিন্তু ব্যস্ততার ভিতর দিন যাচ্ছে। মেজো আপু হচ্ছে ছেলে-মেয়েদের সবার জন্য হচ্ছে ঈদের টাকা পাঠিয়েছে, সালামি পাঠিয়েছে। তো আমি হচ্ছে সবাইকে ভাগযোগ করে দিয়ে দিচ্ছিলাম। যেহেতু বিকাশে পাঠিয়েছে তো উঠিয়ে দেন সবাইকে ৫০০, ১০০০ যাকে যা দিতে বলেছে তাই হচ্ছে ভাগযোগ করে দিচ্ছিলাম। এরই মাঝে হচ্ছে আয়নার আব্বু চলে আসছে। তো দেখেন মেয়েও খুশি ছিল, খুবই খুশি। বাবাকে পেয়ে ছেলে-মেয়ে দুজনে কিন্তু খুবই খুশি। তো যাই হোক এরপর হচ্ছে রেডি হয়ে এখন হচ্ছে বাজারের দিকে যাচ্ছিলাম। রোজার লাস্ট কয়েকদিন যাবৎ কিন্তু খুবই রোদ পড়েছে। ১ম দিয়ে কিন্তু একদম ঠান্ডা নিরিবিলি টাইপের ছিল। বাট শেষ দিয়ে কিন্তু অনেকটাই কিন্তু কষ্ট হয়ে যাচ্ছিল। তো ভ্যানে করে হচ্ছে যাচ্ছিলাম। যেহেতু বাইকে করে আয়ানকে সাথে নিয়ে যাচ্ছি। বাইকে করে যাওয়া যাবে না। আয়াতপুরের জন্য তো জুতা কেনা হয়েছে। বাট সবসময় রাফ ইউজ করার জন্য এখান থেকে একটু সফট টাইপের, নরম টাইপের হচ্ছে আরেক জোড়া জুতো দেখছিলাম। সাথে হচ্ছে আয়নের জন্য। শেষ রোজায় মার্কেটে গিয়ে এত পরিমাণের ভিড় ছিল মানে কার মাথায় কে খাবে। মানে অনেক বেশি ভিড় ছিল। তার ভিতরে হচ্ছে দাম যা চাচ্ছিল সেটাই। এখানে এই যে টুকিটাকি হচ্ছে বাজার দেন বাচ্চাদের জন্য চিপস, বিস্কিট, চানাচুর এই টাইপের কিছু আনা হয়েছে। আর এই ১ কেজির ঘিটা হচ্ছে আমার শ্বশুর হচ্ছে কিনে ঢাকা থেকে পাঠিয়ে দিয়েছে আয়নার আব্বুর কাছে। সে হচ্ছে নিয়ে আসছিল। তো আমি এটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর সেই সাথে এখানে বাচ্চাদের জন্য চিপস, বিস্কিট, চানাচুর এগুলো হচ্ছে টুকিটাকি আনা হয়েছে। সাথে পেঁয়াজ, আলু মানে যা প্রয়োজন ছিল হাবিজাবি একদম শেষ পর্যায়ে ওগুলো হচ্ছে কেনাকাটা করা হয়েছে। এখানে বেশি করে পিঁয়াজ ছিল। যেহেতু পিঁয়াজটা প্রয়োজন পড়বে, সেমাই। দেন এখানে হচ্ছে গরুর মাংস আনা হয়েছে। এটা হচ্ছে আমি একটু সাইজ করে যেহেতু বড় সাইজ করা ছিল তো সাইজ করে দেন হচ্ছে ডিপে আপাততর জন্য রেখে দিব। ঈদের দিন গরুর মাংস রান্না করতেও পারি, না করতে পারি ঠিক নেই। তো যাই হোক এরপরে এই যে এগুলো হচ্ছে ছেলে-মেয়ের বাবা হচ্ছে ঢাকা থেকে কিনে নিয়ে আসছে। তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি অল্প করে। আমি তো আগেই বলেছিলাম ওদের কেনাকাটাটা হচ্ছে ঢাকা থেকে করে নিয়ে আসবে। এর জন্য আমি খুব একটা প্রেশার নিইনি। বাচ্চারা কিন্তু দেখা যায় একদম হেভি টাইপের ড্রেস কিন্তু পড়তেও চায় না, কান্নাকাটি করে। এর জন্য হচ্ছে এই টাইপের হালকা ডিজাইন একদম গেঞ্জি কাপড় যাতে খুব পরে মানে গরমের ভিতর পরে খুব বেশি কমফোর্টেবল ফিল করে। এর জন্য হচ্ছে এই টাইপের জামাকাপড়গুলো আনতে বলেছিলাম। তো এগুলো নিয়ে আসছে কয়েকটা সাথে প্যান্ট, এখানে এই যে জুতাটা এটা অবশ্যই মার্কেট থেকে কেনা হয়েছে। বাকিগুলো কিন্তু ঢাকা থেকে কিনে নিয়ে আসছে। আর এই চশমা দেন ক্লিপ এগুলো হচ্ছে আমার ছোট ননদ কিনে হচ্ছে পাঠিয়ে দিয়েছে ওদের জন্য।
দেন হচ্ছে আয়ানের জন্য টি-শার্ট, আয়াতগুলোর জন্য ড্রেস এগুলো অনেক কিছুই কেনাকাটা করে পাঠিয়ে দিয়েছে। আর এখানে এই যে ওর আব্বু হচ্ছে আরো কিছু টি-শার্ট নিয়েছে। একটা অবশ্য গায়ে দিয়ে দিয়েছে অলরেডি, পরে ফেলেছে। আর ওই রেড কালারটা আর ইয়েলো কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ননদ, ছোট ননদ কিনে পাঠিয়ে দিয়েছে। অবশ্য ওদের কেনাকাটা আমার ননদ দেন হচ্ছে ননদের মেয়েরা ওদের কেনাকাটাটা হচ্ছে করা হয় না আমাদের। দেখা যায় টাকা দিয়ে দেয় যার মতো খুশি মতো সে হচ্ছে কিনে নেয় যেহেতু দূরে আছে। আর কখনোই কাছে থাকলে কখনোই ওভাবে কিনে দেওয়া হয় না। টাকা দিয়ে দিয়েছে আয়নার আব্বু। দেন সবারটা সবার পছন্দের মতন যার পছন্দ মতো শেষে কিন্তু কেনাকাটা করে ফেলেছে। তো যাই হোক, এখানে এই যে টি-শার্ট ছিল প্লাস হচ্ছে ৩ টা হচ্ছে জিন্সের প্যান্ট এনেছে আয়নার জন্য। তো একটা হচ্ছে অলরেডি ও পরে ফেলছে। সেই সাথে এখানে হচ্ছে স্লিপার ছিল সবসময় পরার জন্য। চামড়ার অন্য টাইপের জুতো আছে তো যাতে সবসময় পড়তে পারে এর জন্য এটার উপর হচ্ছে জুতোটা কিনে দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে আয়নার হচ্ছে এই যে পাঞ্জাবি ছিল ঈদের বাট আমার কাছে এই টাইপের পাঞ্জাবি একদমই ভালো লাগে না। মনে হয় মেয়েদের কাপড়ের। আর এই সাইডে এটা ছিল আয়নার আব্বুর পাঞ্জাবিটা বেশ সুন্দর এটা ছিল। তো মোটামুটি ভালোই ছিল ছেলের ২ জনার পাঞ্জাবিটা। আর এখানে হচ্ছে মার জন্য একটা কাপড় নেওয়া হয়েছে। এটা হচ্ছে আমি বেশ পছন্দ করে নিয়েছি। কালারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এটা হচ্ছে মার জন্য। আর বাকি সবাই বললাম তো শাশুড়ি দেন হচ্ছে ননদ ওদের কেনাকাটা তো ওরা নিজেরাই করে। টাকা যেহেতু ওদেরকে পাঠিয়ে দেয়। আর সেই সাথে যেহেতু লাস্ট রোজা ছিল, সেরেস আর কিছু ছিল না। ইফতারিতে হালকা পাতলা ইফতারি করব যেহেতু আয়নার আব্বু আছে। আর সে হচ্ছে পছন্দের তার মাছ কিনে নিয়ে আসছে দেশি মাছ। তো এগুলো কেটে ধুয়ে এক থালা দিয়েছে। এখন হচ্ছে আমি এগুলো ভুনা টাইপের করে নিচ্ছি। এগুলো দেশি হচ্ছে খয়রা মাছ বলে থাকে। অনেকে চিনতে পারবেন যারা দেশে গ্রামের বাড়িতে থেকেছেন। তারা হয়তো চিনতে পারবেন। তো এই মাছটা খেতে সে বেশ পছন্দ করে কিংবা পুঁটি মাছ ছোট মানে দেশি টাইপের মাছগুলো খেতে বেশ পছন্দ করে। এগুলো হচ্ছে কিনে নিয়ে আসছে ভুনা করে দিলাম। আর আজকে হচ্ছে একদমই ইচ্ছা করতেছিল না কোনো ইফতারি বানাতে। যেহেতু অলরেডি হচ্ছে বাজারে গিয়েছিলাম খুবই খারাপ লাগতেছিল। তো লাস্ট রোজা বলে হচ্ছে রাখলাম। তো ঝটপট করে হচ্ছে এখানে নুডলস বানিয়ে নিচ্ছিলাম। সাথে হচ্ছে একটু ডিম পোস্ট করে নিচ্ছি। আর তরমুজ আর শরবত এগুলো দিয়ে হচ্ছে একদম নরমালি ভাবে হচ্ছে ইফতারিটা করব। আর আয়নার আব্বু দেখা যায় ভাজা পোড়া খেতে বেশ পছন্দ করে না। তাই তো পেটে গ্যাস হয়ে যায় পরে দেখা যায়। এর জন্য সে হচ্ছে এই টাইপের নুডলস কিংবা হচ্ছে হালকা পাতলা যে খাবারগুলো থাকে ওগুলো খেতে বেশ পছন্দ করে থাকে। তো লাস্ট একদম শেষের ইফতারিটা কিন্তু তাদের সবার সাথে একসাথে মিলে হচ্ছে করা হচ্ছে। তো এরপর ইফতারি করা শেষ করে আর কিন্তু রেস্ট নেওয়ার সময় পাইনি যেহেতু চাঁদ রাত পড়ে গিয়েছে। এরই মাঝে হচ্ছে সেমাই, পায়েস এগুলো হচ্ছে রান্না উঠিয়ে দিয়েছি। তো পায়েসটা যেহেতু অনেকটা জাল হবে আমি হচ্ছে রাইস কুকারে বসিয়ে দিয়েছি যেহেতু একটা মাত্র চুলা অনেকটা কিন্তু সময় লেগে যাবে। আর এই সাইডে আমি হচ্ছে লাচ্ছা সেমাইটা হচ্ছে এখানে চুলাতে বসিয়ে দিচ্ছি। তো খাঁটি গরুর দুধ দিয়ে হচ্ছে রান্নাটা করে নিচ্ছি। যেহেতু এখানে আমরা রেগুলারলি হচ্ছে দেখা যায় দুধটা রোজই করে থাকি। তো ওগুলো হচ্ছে জমিয়ে কয়েকদিনটা রেখে এখন হচ্ছে বেশি করে হচ্ছে এখানে লাচ্ছা সেমাইটা রান্না করব। নরমাল ওয়েতে হচ্ছে খেতে পছন্দ করে। কুনাফা টাইপের অনেক কিছু কিন্তু লাচ্ছার সময় ডেজার্ট বানায় বাট ভালোই লাগে। বাট আমাদের বাসায় হচ্ছে একদম নরমাল ওয়েতে এভাবে খেতে বেশ পছন্দ করে সবাই। এর জন্য এভাবেই করা। আর অন্য কোনো সময় এবার করব না। অনেক ওদের দেখা যায় গরম তো অনেক কিছু খাওয়া যাবে না। তো জাস্ট আমি হচ্ছে লাচ্ছা সেমাইটা করেছি আর হচ্ছে পায়েস আর ওই সাইডে হচ্ছে এই যে পুডিং বানাবো তার জন্য এখানে হচ্ছে ডিম ফেটে নিয়েছি আর সাথে হচ্ছে দুধটা হচ্ছে ভালো করে জ্বালিয়ে অল্প পরিমাণে বানিয়ে নিয়েছি। তো এই তো এগুলো দিয়ে হচ্ছে চাঁদ রাত কি বলেন ঈদের ডেজার্টটা হচ্ছে কমপ্লিট করে নিচ্ছি। খুবই তাড়াহুড়ো করে অনেকটা কিন্তু সময় লাগে এগুলো বানাতে। আর ক্যারামেলটাও রেডি করে নিয়েছি। দেন পুডিংটা সেট করে এখন হচ্ছে আমি চুলাতে হচ্ছে স্টিম করে নিব। তো মোটামুটি এই যে সবকিছু রেডি প্রায় রাত ১০টা ১০:৩০ মতো বাজে। মানে আমি ইফতারি শেষ করি মানে ৬:৩০টার দিকে ইফতারি শেষ হয়েছে। তার পরপরই কিন্তু এগুলো বসিয়ে দিয়েছি। তো এখানে এই যে পুডিংটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর মোটামুটি কিন্তু ঈদের সব মিষ্টি খাবারগুলো বানিয়ে নিয়েছি চাঁদ রাতে। তাহলে কিন্তু ঈদের দিন সকালে খুব একটা প্রেশার পড়ে না কাজের। তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম and thanks for watching.